বন্ধুরা দেখো বিকালবেলা ছাদে আসলাম। শরীরটা কিন্তু একদমই ভালো না, এর জন্য গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই। তো এই যে দেখো অসুস্থ শরীর নিয়ে কাপড়, অনেকগুলো কাপড় জমা হয়ে গেছিল, সেগুলো ধুয়ে নিলাম আর ছাদে চলে আসলাম। আর এই যে দেখো কত কাপড় ধোয়া হলো। আর আজকের পরিবেশটা তোমাদের একটু দেখাই। আমার বাড়ির পাশের পরিবেশটা একটু তোমাদেরকে দেখালাম। ওই যে দেখো দূরে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। পাশের একটা বাড়ি, এখানে অনেকগুলো পরিবার একসাথে বসবাস করে। এই যে দেখো বড়ই গাছে আবারও ফুল আসছে। দেখো বন্ধুরা আমার দুইটা আম গাছ হয়েছে। এই যে দেখো আম গাছটা ফিল্টারের ভিতরে দিয়ে দিছি। এইখানে আছে কিছু পুদিনা গাছ, এই যে দেখো পুদিনা গাছ। এখানে দেখো ধনেপাতা গাছটা মরে গেছে। এই দেখো একটা জবা গাছ, ঝুমকো জবা হলুদ রঙের। এই যে দেখো আমার খেজুর গাছ, আজকে না খেজুর গাছের গুঁড়া থেকে এই যে পাতা ছাঁটাই করে দিছি কিছু। এই হচ্ছে আমার খেজুর গাছের গুঁড়া, এটা গ্রামে নিয়ে যাব, এখানে আর রাখা সম্ভব হচ্ছে না, অনেক শিকড় বাকড় জমে গেছে। এর জন্য এটাকে দেখো কত বড় হয়েছে। আজকে ডাল ছাঁটাই করে দিছি। তো এরপরে চলে আসলাম রান্নাঘরে। যে দেখো থালাবাটি আছে কিছু, এগুলো ধুয়ে নেব। তো তারপরে রান্না বসাবো। এখানে দেখো রান্না করব উচ্ছে দিয়ে ডাল। তো ডালটা এতটাই মজা হয়েছিল, তো আমি কিভাবে রান্না করি সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো উচ্ছে কেটে লবণ মেখে রাখছি আমি। লবণ মেখে রাখলে তিতা চলে যায়, লবণ মেখে ভালো করে কষলে কষলে ধুতে হয়। এখানে দেখো কড়াই দিয়ে দিলাম, কড়াইতে হচ্ছে ডালটা ঝুড়িতে করে ধুয়ে ছাঁকনিতে করে আমি ধুয়ে নিছি। এভাবে ধুলে ডালের একদম ময়লা সব চলে যায়। কষলে কষলে ধুয়ে নিতে হয়, যত গুঁড়ো ছোট ময়লা থাকে সব চলে যায়। এখানে আমি দেখো কিছু বাটা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কাটা, কিছু গোটা রসুন, হলুদ আর লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হচ্ছে তেল। এই যে দেখো আমি তেলটা দিয়ে দিলাম। আর এবারে কি করব, এবারে হচ্ছে ভালো করে হাতে মেখে নেব। এই যে দেখো আমি হাতে সুন্দর করে চটকে চটকে মাখবো। আর মাখতে মাখতে দেখবে যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় যে ওই সময় মন চায় যে খেয়ে নিই। বন্ধুরা এটা কিন্তু ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবে তাতেই মজা লাগবে। যত আমি উচ্ছে দেওয়া তাতে কি হয়েছে, একদমই তিতা লাগবে না যদি উচ্ছেটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নেওয়া যায় লবণ মেখে, তাহলে কিন্তু একদমই তিতা লাগবে না। তো এভাবে একবার তোমরা যারা এভাবে খাওনি, তো একবার হলেও রান্না করে খেয়ে দেখো, এতটাই মজা। একবার খেলে এর স্বাদ তোমরা ভুলতে পারবে না। আমি তো গরমে যে এই রান্নাটা কতবার করব তার কোনো ঠিক নাই।
তো দেখো হাতে মেখে চটকে চটকে আমি পানি দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এই দেখো ডালটা ফুটে উঠছে। এখন হচ্ছে আমার কিন্তু উচ্ছেটা দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ এই সময় আমাদের যে বাড়িওয়ালা সে এসে ডাকতেছিল, তো এর জন্য ডালটা একটু বেশি ফুটে গেছে। কোনো ব্যাপার না, একদমই কোনো, এতটাই মজা হয়েছিল। আমি এই যে এখন উচ্ছেগুলো দিয়ে দিলাম। ডালটা যখনই টকবক করে ফুটে উঠবে তখনই উচ্ছেটাকে দিয়ে দিতে হবে আর নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো এরপরে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিছিলাম, কারণ যদি কারোর একটু ঝাল খেতে মন চায় তাহলে প্লেটে ডলে নিয়ে খেতে পারবে, ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। তো দেখো আমার ডালটা কিন্তু প্রায় হয়ে এলো বলতে আমার ডালটা কিন্তু রান্না কমপ্লিট। আমি কিন্তু তোমাদেরকে পুরো রেসিপিটা সেইভাবে শেয়ার করতে পারলাম না, অন্য একদিন করা যাবে বন্ধুরা। তারপরে এই যে দেখো চলে আসলাম আমার ডাক্তারের চেম্বারে। তো আমি ডাক্তার দেখাতে গেছিলাম গতকালকে, তার টেস্ট করতে দিছিল, সেই টেস্ট করতে আজ সকালবেলা গেছিলাম। তো রিপোর্টটা এখনও আনা হয়নি, এখন তোমাদের ভাইয়াকে রিপোর্ট আনতে পাঠাবো। বসে আছি আমি, মেয়ে কাউন্টারে দাঁড়ায় আছে। এই যে মেয়ে কিন্তু চলে আসতেছে, আমি এখন ব্লাড দিতে যাব। এরপরে আমরা ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আমরা পাশেই রয়্যাল হোটেলে, আমাদের খুলনার যে নামকরা রয়্যাল হোটেল, সেখানে মেলা হচ্ছিল, তো সেই মেলায় গেলাম। এখানে লেখা আছে ফুচকা ফ্রি, জুস ফ্রি, কিন্তু আসলে ওটা লোভ দেখানো। ফালুদা ফ্রি, এগুলো হচ্ছে লোভ দেখায় ভিতরে ঢুকাবে লোক, তাই। তো আমরা একটু ঢুকলাম, কি কি আছে ওখানে, কেউ ঢুকতে চাচ্ছিল না, আমি গরজ করে গেলাম। চলো তাহলে দেখি মেলার ভিতরে কি কি আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগবে। শেষ কিছুই তো নেই এখন। এই যে জুস আছে, জুস সব শেষ। লাস্ট টাইমে আসলাম আমরা। ফালুদা এটা নেন, এটা ভিতরতে নেন, আপেল নেন। আগে দেখবি তো কি কি আছে, ভিডিও করা যাবে, শুনে নিলাম। তোরা দেখ, ওয়ান পিস 450 টাকা মাত্র। পছন্দ হলি নে, দেখ। এগুলো কয় টাকা করে? দেখছো আসতে চাচ্ছিলে না তোমরা, আমি জোর করে আনলাম। ইন্ডিয়ান মানুষই দেখি কত সুন্দর করে ভিডিও করে। দেখ দেখ দেখ, সবাই কম বেশি আন্টিরা। তবে সত্যি কথা বলতে আশা করছিলাম, আল্লাহ থেকে অনেকটাই না, আমিও আশাই করে আসছি। আমি যেটা সত্যি কথা, আমি লাস্টের সময় সেখানে গেছি, হাতে একটা কেউ নাই, যাই যাই কতটা মাছ ছিল, আমি সমস্ত
অন্তত হ্যাঁ, এটা শোনো, আমি যখন নিজে ও পারবে না, আমিও পারবো। এরকম কেউ পারবো না। আমরা পারবো না। এই তোর আপুর বান্ধবী। আমার কে একটু তোমাকে দেখবে না, হ্যাঁ দাঁড়াও দেখি, আগে আমি একটু ভিডিওটা করে নিই, তারপরে দাম জিজ্ঞেস করি। তোর খালা কি চয়েস করে? সুন্দর জিনিসই আছে। আচ্ছা, এটা প্রাইস কত? এটা 180 ফিক্সড। আরে 220 টাকা দাম, ওই যে পিছনে মানে দাম দেওয়া আছে, তো তুমি তোমার পরিচিত বিধায় আমি। আচ্ছা তাহলে নেওয়া হইতো। এটা ওর সাথে অ্যাডজাস্ট হবে। বের হইছে? বের করছে? ওই আমার যে ব্যথা সেই ব্যথা। তুই এখনো বের করিস?